স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি রাফিয়া তানজিন সায়রা। প্রথমেই সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর ঘিরে নিউ ইয়র্কে তীব্র উত্তেজনা। বৈশ্বিক স্বীকৃতি বাড়লেও গাজায় গণহত্যা থামছে না। চীনের সঙ্গে সম্পর্ক জোরদারের প্রত্যয় কিমের। সিরিয়ায় দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে বাড়িঘরে। ট্রাম্পকে চিঠি দিয়ে ৬০ দিনের যুদ্ধবিরতি চাইল হামাস। এবার বিস্তারিত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক পৌঁছেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আগমনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। বিএনপি তাকে স্বাগত জানাতে নানা আয়োজন করলেও আওয়ামী লীগ ঘোষণা দিয়েছে সর্বাত্মক বিক্ষোভের। নিউ ইয়র্কের বাংলাদেশ অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ২১ সেপ্টেম্বর বিকালে ডাইভার্সিটি প্লাজায় বিএনপির শান্তিপূর্ণ সমাবেশ শেষে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী স্লোগান দিতে শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির আয়োজিত সমাবেশ শেষে আওয়ামী লীগ কর্মীদের উপস্থিতিতে সংঘাতের সূত্রপাত ঘটায়। পরস্পর বিরোধী কর্মসূচিতে তটস্থ নিউ ইয়র্কের পুলিশ বাহিনী সহ বিভিন্ন সংস্থাও। এমন অবস্থা দৃশ্যমান হয় ২১ সেপ্টেম্বর রবিবার সন্ধ্যায় নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের অলিগলিতে। বিএনপির এবং আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীর মধ্যে মারমুখো অবস্থা সামলাতে হিমশিম খায় পুলিশ। তবে নিরাপত্তার ক্ষেত্রে উভয় পক্ষের সিনিয়র নেতাদের মধ্যে অঘোষিত একটি বিষয় অনেকের দৃষ্টি কেড়েছে যে তারা সহিংস হবে না। নিজ নিজ বক্তব্য স্লোগানের বাইরে আক্রমণাত্মক কোনো আচরণ না করতেও তারা সচেষ্ট ছিলেন। ডক্টর ইউনূসের সফর কেন্দ্র করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনগুলো নানা কর্মসূচি ঘোষণা করেছে। বিমানবন্দর থেকে জাতিসংঘ সদর দপ্তর এবং তার হোটেলের সামনেও কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভের প্রস্তুতি চলছে। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ডক্টর ইউনূসের ভাষণ দেওয়ার দিন এবং পরদিন টাইমস স্কয়ার এলাকাতেও বিক্ষোভ কর্মসূচির অনুমতি নেওয়া হয়েছে। আওয়ামী লীগের নেতারা স্লোগান তুলেছেন, যেখানে ইউনূস সেখানেই প্রতিরোধ। বিশ্বব্যাপী ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি সমর্থন বাড়লেও গাজায় গণহত্যা থামছে না। প্রতিদিনই উপত্যকায় বোমা ফেলে, গুলি করে ও অভুক্ত রেখে ফিলিস্তিনিদের হত্যা করছে ইসরায়েল। ১০ লাখ বাসিন্দার গাজা সিটিতে ব্যাপক হামলার পর দলে দলে লোকজন দক্ষিণের দিকে চলে যাচ্ছেন। খাদ্য ও পানির ব্যাপক ঘাটতির কারণে অনাহারে মৃত্যু বাড়ছে। এ অবস্থায় যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ায় ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিলেও তাৎক্ষণিকভাবে তারা গাজার গণহত্যা বন্ধে পদক্ষেপ নিতে পারছে না। গাজা সিটির আল-রান-টিসি ও এস.টি. জন হাসপাতালের আশেপাশে সোমবার ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে হাসপাতাল দুটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আল জাজিরা জানায়, আল-রান-টিসি শিশু হাসপাতালটিতে সরাসরি বোমা হামলা হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, উপত্যকার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করতে এটা ইচ্ছাকৃত করা হচ্ছে। এটা উপত্যকায় গণহত্যা প্রক্রিয়া এগিয়ে নেওয়ার অংশ। ইসরায়েলের হামলায় গাজা গতকাল সোমবার একদিনে আরও ৬১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ২২০ জন। এতে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৬৫,৩৪৪ জনে পৌঁছেছে। আহত হয়েছেন ১,৬৬,৭৯৫ জন। চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করবে উত্তর কোরিয়া, এমনটাই জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর রাষ্ট্রীয় গণমাধ্যম KCNA এ তথ্য জানিয়েছেন। KCNA জানায়, উত্তর কোরিয়ার প্রতিষ্ঠা বার্ষিকীতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাঠানো অভিনন্দন বার্তার জবাবে কিম এ মন্তব্য করেন। কিম আরও বলেন, চলতি মাসের শুরুর দিকে বেইজিং সফরের সময় তিনি চীনের সমর্থন ভালোভাবে অনুভব করেছেন। এই সফরে তিনি শি জিনপিংয়ের পাশে দাঁড়িয়ে সামরিক কুচকাওয়াজ দেখেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শি জিনপিং কিম জং
উনের সঙ্গে সাক্ষাৎকার করেন এবং তাদের মধ্যে 6 বছর পর একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। চীন উত্তর কোরিয়ার প্রধান মিত্র এবং অর্থনৈতিক সহায়তার মূল উৎস। এদিকে কিম আগেই বলেছিলেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ান পারমাণবিক অস্ত্র ত্যাগের দাবি থেকে সরে আসে তবে আলোচনায় বসতে তার কোনো আপত্তি নেই। তবে তিনি স্পষ্টভাবে এও জানিয়ে দেন, শুধু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে কখনোই তিনি আর পারমাণবিক অস্ত্র ভান্ডার ত্যাগ করবেন না। সিরিয়ার পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল। সোমবার 22 সেপ্টেম্বর হোমস প্রদেশের হাফনিমরা গ্রামে বাড়িঘরে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সূত্র জানায়, দমকল বাহিনী, বন বিভাগের কর্মী ও সাধারণ মানুষ একসঙ্গে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন। তবে শুষ্ক, ঝোপঝাড় ও খাড়া পাহাড়ি এলাকায় প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। ধোঁয়া শ্বাস নেওয়া একজন দমকর্মীকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, আগুনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে যুদ্ধকালীন অজ্ঞাত বিস্ফোরক বস্তু রয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখন কোনো আনুষ্ঠানিক ক্ষয়ক্ষতির হিসাব প্রকাশ করা হয়নি। সিভিল ডিফেন্স আরও জানিয়েছে, লাতাকিয়ার আগুনের ধোঁয়া এরই মধ্যে প্রাদেশিক রাজধানীতে পৌঁছেছে। এ কারণে স্থানীয় বাসিন্দাদের সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। ফিলিস্তিনকে একের পর এক দেশ স্বীকৃতি দেওয়ায় ফিলিস্তিনি সংগঠন হামাস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে একটি চিঠি পাঠানোর পরিকল্পনা করছে। ফক্স নিউজের খবর অনুযায়ী তারা এরই মধ্যে চিঠিটির খসড়া তৈরি করেছে, যা বর্তমানে কাতারি মধ্যস্থতাকারীদের কাছে আছে এবং এই সপ্তাহে ট্রাম্পের কাছে পৌঁছে দেওয়া হবে বলে আশা করা যাচ্ছে। চিঠিতে হামাস জিম্মিদের অর্ধেক মুক্তির বিনিময়ে 60 দিনের যুদ্ধবিরতির নিশ্চয়তা চেয়েছে। ট্রাম্প, যিনি বিশ্বমঞ্চে নিজেকে একজন শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন, তিনি বারবার হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা 7 অক্টোবর 2023 সালের মামলায় যাদের বন্দী করেছিল সেই জিম্মিদের সবাইকে মুক্তি দেয়। গত সপ্তাহে ইংল্যান্ড সফরের সময় ট্রাম্প আবারও জিম্মিদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছিলেন। এই মাসের শুরুতে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে হামাসের প্রতি জিম্মিদের মুক্তির জন্য তার শেষ সতর্কবার্তা জারি করেছিলেন। তিনি বলেন, সবাই জিম্মিদের বাড়ি ফেরত চায়, সবাই চায় এই যুদ্ধের অবসান হোক। ইসরায়েলিদের আমরা শর্ত মেনেছি, হামাসেরও এখন সময় এসেছে মেনে নেওয়ার। আমি হামাসকে মেনে না নেওয়ার পরিণতি সম্পর্কে সতর্ক করে দিয়েছি। এটি আমার শেষ সতর্কীকরণ, আর কখনো হবে না। 7 অক্টোবরের হামলায় প্রায় 2 বছর পরেও গাজায় হামাসের হাতে 48 জন জিম্মি আছে বলে ধারণা করা হয়। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তারা বিশ্বাস করেন যে তাদের মধ্যে এখনও 20 জন জীবিত আছেন। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।